হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে মজার একটি রেসিপি। ফুটন্ত গরম তেলে সাবুদানা দিয়ে এত মজার একটি রেসিপি তৈরি করা যায় যেটা দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। আর একদিন বানিয়ে 6 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। কিভাবে সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। তো এখানে আমি প্রথমে নিয়েছি 1 কাপ সাবুদানা। তো আমি ছোট সাইজের সাবুদানাটা নিয়েছি, আপনারা অবশ্যই বড় সাইজের সাবুদানাটা নেবেন। বড় সাইজের সাবুদানা দিয়ে এই রেসিপিটা ভালো হয়। আমি আজ আপনাদের ছোট সাইজের সাবুদানাটা দিয়ে এই রেসিপিটা করে দেখাবো। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের আলু। এখন আলুটার খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেটারের ছোট সাইডটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন আলুটাকে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নেব। আমি এটাকে 3 থেকে 4 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এক্সট্রা জলটা চেপে ফেলে দিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব। তারপর এমন একটা সুতি কাপড়ের উপর এইভাবে বিছিয়ে দেব। এইভাবে 5 থেকে 10 মিনিট বিছিয়ে রাখলে কোনো রকম জল ভাবটা থাকবে না। এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিয়েছি। তারপর যে সাবুদানাটা আমি নিয়েছি কিছুটা সাবুদানা তেলে দিয়ে দিব। তারপর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। আবারও বলছি, আপনারা বড় সাবুদানাটা নেওয়ার চেষ্টা করবেন। আর সাবুদানাটা তেলে দিলেই দেখবেন অনেকটা ফুলে উঠবে। 2-3 মিনিটের মতো আমি সাবুদানাগুলোকে ভেজে নিয়েছি। একদম মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে আমি সাবুদানাগুলোকে উঠিয়ে নেব। বাকি সবগুলোকে আমি এভাবে ভেজে নেব। তো একইভাবে সবগুলো সাবুদানা আমি ভেজে নিয়েছি। তো এখন এখানে নিয়েছি আমি বাদাম। তো এখন বাদামটাকে আমি কয়েক মিনিটের জন্য মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি তেল ছেঁকে উঠিয়ে নিব। এখন এইখানে বেশ কিছুটা কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। এখন এইগুলোকেও আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব। বাড়িতে যদি এগুলো না থাকে তাহলে আপনারা এই বাদামগুলো বাদও দিতে পারেন। তো এই বাদামগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখানে নিয়েছি আমি কয়েকটা ধনিয়া পাতা। তো আপনারা ধনিয়া পাতার পরিবর্তে কারি পাতাও ভেজে দিতে পারেন, সেটা অনেক বেশি টেস্ট হয়। তো এটাও আমি হালকা ভেজে উঠিয়ে নেব। এখন যে আলুটাকে আমি গ্রেট করে সুতি কাপড়ের উপর বিছিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এখন সেটাকেও আমি নেড়েচেড়ে ভেজে নেব। আলুর কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন আমি আলুটাকে উঠিয়ে নেব। একদম ক্রিস্পি মচমচে হবে, যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। একদম পারফেক্ট আলু ভাজা তৈরি হবে। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এখন প্রথমে একটা থালাতে আমি ভাজা সাবুদানাগুলোকে নিয়ে নিলাম। তারপর যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম ক্রিস্পি আলু ভাজা, সেইগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর ভাজা বাদাম দিয়ে দিচ্ছি। তারপর কাজু বাদাম, কাঠবাদাম, সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবার বাড়িতে থাকা কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা। তো চাট মশলাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, তাহলে স্বাদটা বেশি আসবে। এখন আমি এইগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এগুলো মাখা হয়ে গিয়েছে, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি আওয়াজ শুনে বুঝতে পারছেন।
তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার একটি রেসিপি। আপনারা এইটা চাইলে একাদশীতেও খেতে পারেন, নয়তো বিকালে চায়ের নাস্তার সাথেও খেতে পারেন। এটাকে আপনারা এয়ারটাইট বক্স বা কাচের বক্সে করে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।